হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। আজকে প্রথমেই বলে দিই সাবধান, কারণ আজকে রয়েছে রাহুর এনার্জি, তাই সাবধানে থাকবে। গতকাল প্রচুর ডেভিল অ্যাটাক হয়েছে, আজকেও ডেভিল অ্যাটাক হতে পারে। রাহুর এনার্জি মানে ফায়ার এনার্জি প্রচুর থাকবে। রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে থাকা, খিটখিটে মেজাজ এবং শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে, মাথা ধরে থাকা, মাথার যন্ত্রণা, সব থেকে বেশি মাথার উপর ওভার থিঙ্কিং, টেনশান, এনজাইটি, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, এই সকল বিষয়গুলো কিন্তু হতে পারে। সাবধানে থাকো, শরীরের উপর খেয়াল রাখো, বেশি করে জল খাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবং তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে থাকার চেষ্টা করো। সাবধানে থাকবে, কোনো রিস্কের কাজ করবে না, খাওয়া দাওয়া সব কিছু নিয়ম মাফিক করার চেষ্টা করো। আমি দেখব আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। জাস্টিস, এই ব্যক্তি জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, অন্যায়কে স্বীকার করছে যে হ্যাঁ সে কিছু তো একটা অন্যায় করেছিল। তোমার প্রিয় মানুষটি তোমাকে বাদ দিয়ে কোনো থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিল, যেটা এই ব্যক্তি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে, তাকে রিয়েলাইজ করানো হচ্ছে। এই যে হেভি একটা পার্জিং, হেভি একটা ক্লিনজিং চলছে এই নিউ মুনের, আজকেও কিন্তু নিউ মুনের এনার্জি রয়েছে। আজ রাত 12টার পর কিন্তু ধীরে ধীরে তোমার স্বাভাবিক হয়ে যাবে। আজকেও নিউ মুনের এনার্জি এফেক্ট থাকবে এই ব্যক্তির। এই গত কয়েকদিনে যে পার্জিং এবং ক্লিনজিং হয়েছে, যার ফলে এই ব্যক্তি আরও অনেকখানি নিজেকে বুঝতে পারছে, অনেক নেগেটিভ এনার্জি হিল হয়েছে। তার জন্যে তার যে অন্যায়গুলো, দোষগুলোকে বুঝতে পারছে, কারণ এই ব্যক্তি ইগো ডেথ হয়েছে। কোনো কিছু ভাঙন, কিছু তোমার হয়তো হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে, কি তোমার পরিবারে কারোর হাত থেকে পড়ে কিছু ভেঙে গিয়েছে। ভাঙা যদি তুমি গত 1-2 দিনের মধ্যে দেখেছো, কি ড্রিমে দেখেছো কিছু একটা ভেঙে যাচ্ছে, তো এই ব্যক্তির ইগো ডেথ হচ্ছে। এই ব্যক্তির রাগ বা কোনো একটা প্যাটার্ন ছিল তোমার বা এই ব্যক্তির, সেটা কিন্তু ব্রেক হচ্ছে। এবং সবথেকে বেশি রাস্তার ড্রিম তোমরা এই সময় দেখতে পাবে। পথ, কেউ তোমাকে নির্দেশ করছে কোথাও যাওয়ার জন্য, অথবা তুমি কোথাও যাচ্ছ, অথবা তুমি কোনো রাস্তায় গিয়েছিলে আবার ঘুরে আসছো, কিছু একটা, কেউ একটা পরামর্শ দিচ্ছে, কেউ একটা তোমাকে কিছু দূর থেকে বলছে, এরকম টাইপেরও ড্রিম তুমি দেখতে পাবে। জল দেখতে পাবে, তোমার প্রিয় মানুষটিকে দেখতে পাবে এবং কোনো লাইট দেখতে পাবে, খাওয়ার কোনো বস্তুকে তোমরা দেখতে পাবে, যানবাহন তো থাকছেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই সময় এগুলো দেখতে পাবে। তোমাকে ইউনিভার্স তোমার হিসেবে তোমাকে বার্তা দিচ্ছেন ঘটনাগুলো, এবং যে বিষয়টা সবথেকে বেশি তোমার মনে থেকে যাচ্ছে সেটিকে ডিকোড করো। এবং এই ব্যক্তি যে অন্যায়টি করেছে তোমার সঙ্গে, এক কথায় ধোঁকা, সেই ধোঁকাকে এই ব্যক্তি ভালোভাবে একসেপ্ট করছে যে অন্যায় সে করেছে। এবার বাকি তো ইউনিভার্স জানে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি কী অন্যায়টা তোমার সঙ্গে করেছিল যে আজকে সে সেটা বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে। ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছিল, যে হয় না অপরাধ স্বীকার করে না, তাহলে তো অপরাধী হতো না, তাই না? এই ব্যক্তি এখন স্বীকার করছে, কারণ ইউনিভার্স তার উপর টর্চার করছে। এমনি এমনি কেউ স্বীকার করবে না, টর্চার তো অবশ্যই করছে। আমি দেখো তোমার সঙ্গে কি করেছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি ধোঁকাটি দিয়েছিল। ফ্যামিলিগত সমস্যা হতে পারে, ব্যক্তি পরিবারের কোনো ব্যক্তিকে গুরুত্ব দিয়েছে, অথবা এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে সে তার পরিবারকে বা তার হাজব্যান্ড বা ওয়াইফ তাকে প্রায়োরিটি দিয়েছে, এমন হতে পারে তুমি তোমার প্রিয় মানুষটি দুজনে হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলিকে ইগনোর করে গিয়ে অন্য কারোর সঙ্গে রাসলীলা করেছে, এমন হতে পারে। বা তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড পরিবারের কথা ভেবে বা পরিবারের কথাকে প্রায়োরিটি দিয়ে অন্য কোনো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে। বুঝতে পেরেছ? পরিবার এখানে কিন্তু স্ট্রং ইনভলভ রয়েছে। যে জায়গায় বিশাল বড় চেঞ্জ, এই মানুষটি এই পরিবারকে অজুহাত দিয়েছে, কেরিয়ারকে অজুহাত দিয়েছে, টাকা পয়সাকে অজুহাত দিয়েছে, কিছু না কিছু অজুহাত দিয়ে এই ব্যক্তি নিজের পরিবারের কথাকে আগে রেখেছে, দিয়ে তোমার লাইফে ব্লকেজ বানিয়ে
এবং এক কথায় তোমার জীবনে আগুন লাগিয়ে দিয়েছে। ব্লকের যেটা আগুন লাগিয়ে দিয়েছে, এই ব্যক্তি পুরোপুরি ব্যাকস্টেপ নিয়েছে। নেওয়া সত্ত্বেও ওই ব্যক্তি এখনও তোমার সঙ্গে যুক্ত রয়েছে। তুমি আজও এনার্জেটিকলিভাবে ডিসকানেক্ট হতে পারোনি, হয়তো লং সময়ে অনেকটা, হয়তো 3-4 মাস তোমরা তারও অধিক হয়তো নো কন্ট্যাক্টে রয়েছ। তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখছো, এই সম্পর্কের ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ এবং তুমি নিজের মতো করে বাঁচার জন্য পরিকল্পনা করছো। এই ব্যক্তি তার পরিবার বা পরিবারের মানুষকে, বা এই ব্যক্তি ম্যারিড ছিল সেটা তোমাকে বলেনি, বা হচ্ছে পরিবারের মানুষের কথা ভেবে অন্য কাউকে বিয়ে করেছে, কিছু একটা ফ্যামিলি রিলেটেড, বা এই ব্যক্তির নিজের হাজব্যান্ড ওয়াইফ, বা এই ব্যক্তি কাউকে বিয়ে করেছে সেটা তোমাকে বলেনি, মিথ্যে কথা বলে তোমার সঙ্গে সম্পর্ক বানিয়েছে। তো এই সকল কারণগুলো, ফ্যামিলি এখানে স্ট্রং রয়েছে, যেটা কিন্তু ধোঁকা দিয়েছে তোমাকে। এবং সেই জায়গায় এই মানুষটি সেই ইস্যুটিকে সামনে নিয়ে এসে পুরো বদলে যায়। তার আগে পর্যন্ত ঠিক ছিল, হয়তো তুমি বিয়ের কথা বলতে গিয়েছিলে, হয়তো তুমি চেয়েছিলে যে তোমার ফ্যামিলিকে জানাও, হয়তো তুমি চেয়েছিলে যে এই ব্যক্তি তোমাকে অন্তত রেজিস্ট্রি ম্যারেজ হোক বা যে কোনোভাবে স্টেবল করে দিয়ে রিলেশনশিপে, হয়তো অপন কোনো ঝামেলা করছিল, তুমি বলেছিলে যে এই সম্পর্কের একটা ফাইনাল কিছু ক্লিয়ার কাট ডিসিশান হোক। এই ব্যক্তি সেই জায়গাতে ফ্যামিলিকে সামনে রেখে ব্যাকস্টেপ নেয় এবং তোমাকে ভুল ভাল সব বুঝিয়েছে, তোমাকে এমন একটা গোলকধাঁধায় ফাঁসিয়েছে যে তুমি আজও পর্যন্ত ভালো কি মন্দ কিছুই বুঝতে পারছো না। তুমি আজ নিজেকে মনে করছো যে আমি আমার সেলফ এর উপর কাজ করি, কারণ তুমি এই জায়গা থেকে আজও তুমি বেরিয়ে যেতে পারছো না। এনার্জেটিকলিভাবে জুড়ে রওয়ার জন্য কারোর সঙ্গে তুমি ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল করতে পারছো না। প্রচুর ওভার থিঙ্কিং হয় তোমার, আজকেও হচ্ছে। এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন তোমার জীবনে এমন কিছু আসুক, এমন কিছু হোক যে পুরোপুরি তোমার জীবনটা বদলে যাবে। তোমরা অনেকে কেরিয়ার রিলেটেড ইস্যুতে হয়তো রয়েছো, তোমরা চাইছো যে লাভ লাইফ তো আমার শেষ হয়ে গিয়েছে, কমসে কম আমার কেরিয়ারটা ভালো হয়ে যাক, এই রকম একটা কিন্তু অবস্থাতে রয়েছো। ধোকাটি দিয়েছে এই ব্যক্তি, অন্য ইস্যুকে কেন্দ্র করে অন্য কিছু ক্রিয়েট করেছে। বুঝতে পেরেছ? যে ফ্যামিলির মানুষকে গুরুত্ব দিয়েছে, এটা একটা যেমন এ হচ্ছে ফ্যামিলির কথাকে সামনে রেখে অন্য কোথাও লাভ রিলেশনশিপেও গিয়েছে এরকম। এবং তোমরা হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তি ফ্যামিলির থাকা সত্ত্বেও অন্য কারোর সঙ্গে লাভ রিলেশনশিপে জুড়েছে, তাকে মিথ্যে কথা বলে। এক প্রকারের ঘোর ধোঁকেবাজ তোমার প্রিয় মানুষটি। ফ্রেন্ড, যদি তোমার প্রিয় মানুষটি চরমতম এভাবে ধোঁকা দিয়েছে, তাহলে এটা আজকের রিডিং তোমার জন্য। যদি এমন হয় যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে কিন্তু মাঝখানে কোনো মানুষের অতিরিক্ত প্রেসারে হয়তো ওই ব্যক্তি দূরে রয়েছে অথচ কমিউনিকেশানে রয়েছে, এই ব্যক্তি চায় স্টেপ নিতে পারছে না, কোনো না কোনো ব্লকেজ, সেটা আলাদা বিষয়, সেটা কিন্তু নয়। এই ব্যক্তি ফ্যামিলি বা কোনো না কোনো ফ্যামিলি রিলেটেড অজুহাত দিয়ে নিজেই বড় ধোঁকা দিয়েছে। তো আজকে রিডিং তোমার জন্য ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে। এই যে বিচ্ছেদ, এই সম্পর্কে তোমার মনে হয় যে পুরো নেগেটিভ, এ তোমার জীবনে একটা অভিশাপের মতো মনে হয় যে কেন এটা হলো আমার জীবনে, এই রকম একটা ফিল করায় তোমার। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির জীবনে, মানে আজকের অন্তত সকালে কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে। হারমিট, একা, সোল সার্চ করে যাচ্ছে এই ব্যক্তি এবং একা, স্যাড, এবং নিজেকে স্ট্রংও রেখেছে। বাইরে থেকে তুমি দেখলে বুঝতে পারবে না ভেতরে কী চলছে। এই ব্যক্তি তার নিজের ভুলকে একসেপ্ট করছে যে একটা করেছে ভুল বড় মাপের। পরিবার অবশ্যই রয়েছে, এখনও এই ব্যক্তি পরিবারকে প্রচুর প্রায়োরিটি দেয়, বা এই ব্যক্তি পরিবারের মানুষের কথাকে অনেক বেশি গুরুত্ব দেয়, আদার্স মানুষকে এতটা গুরুত্ব দেয় না, ইউজ করে। অনেকে রয়েছে ফ্রেন্ড যে তার নিজের পরিবার তো পরিবার, বাকি দুনিয়ার মানুষ মানুষ নয়। হ্যাঁ না, অনেকে রয়েছে এরকম, নিজের বাড়ির মহিলারা সম্মানের সব কিছু ভালো থাকবে কিন্তু অন্যের বাড়ি মহিলাদের প্রতি তার না কোনো সম্মান রয়েছে, নোংরা নজরে দেখে, এরকম ক্যাটাগরির মানুষেরা রয়েছে। অথচ ঘুরে ফিরে দেখবে ওর পরিবারটাই ড্যামেজ রয়েছে। যারা এমন করে না ফ্রেন্ড, যে তার নিজের পরিবারের মানুষদেরকে সম্মান করে আর বাকিদেরকে অসম্মান করে না, তুমি খোঁজ করে দেখবে বাকিদের থেকে ওর পরিবারটাই ড্যামেজ। ওর পরিবারটা ড্যামেজ হয়েছে কারণ ইউনিভার্স ড্যামেজ করে দেয় যে তুমি যেমন নোংরা চোখে বাইরের মানুষকে দেখছো, সেই নোংরা যে তোমার ঘরে রয়েছে এটা একটা টাইমে বেরিয়ে চলে আসবে, তখন সে হয়তো বুঝতে পারবে সে নিজেও হয়তো নোংরা। কারণ নোংরা মানসিকতা থাকলে সে নোংরা দৃষ্টিভঙ্গি তার থাকবে। যার যেমন মন সে তেমনটাই ভাববে, এ তো সরল কথা। মন যার যেমন হবে
সে ভাবনা চিন্তা তার তেমন হবে। যে দিনরাত যেমন ধরনের কথা বলছে, যেমন ধরনের ব্যবহার করছে, যেমন ধরনের ঘটনা ঘটাচ্ছে, এ সবই তার মানসিকতা। বুঝতে পেরেছ? তো যখন দেখবে যে কার্য এবং তার ভাষা এবং তার ঘটনাবলী আর দৃষ্টিভঙ্গি সব যখন একই কমন কিছু পয়েন্ট দেখবে জুড়ে রয়েছে, তো ওটাই ওই মানুষটি। বুঝতে পেরেছ? তো অনেকে তো অনেক কিছু করে, কথা মিষ্টি মিষ্টি বলবে, ব্যবহার তার অন্যরকম, কিন্তু কর্ম দেখবে মানুষ ভাবতেই পারবে না এই মানুষটা এইভাবে কী করে দিল, মানে এইরকম টাইপের। কিছু কিছু মানুষ থাকে যে তুমি শখ খেয়ে যাবে, বুঝতেই পারবে না এই মানুষটা এমন কী করে হতে পারে, কারণ সেটা ব্লাস্ট হয়, মানুষটা প্রথম থেকে এমন ছিল। আমি দেখবো আরও কি চলছে, এই ধোঁকেবাজ, নিজে যে ধোঁকেবাজ সেটা ভালো করে এই ব্যক্তি নিজেকে বুঝতে পারছে। টাওয়ার, আমি দেখবো টাওয়ারটা কিসের জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির দিক দিয়ে টাওয়ার কেন এলো। টাওয়ার একটু আগে আসতে গিয়ে থেকে গিয়েছিল। টাওয়ার হওয়ার পেছনে এই ব্যক্তি নিজের একটা মানে যে অহংকার ছিল সেখানে শেষ হয়েছে। আর কোনো থার্ড পার্টিতে এই ব্যক্তির সম্পর্ক খারাপ হয়েছে, প্রচুরভাবে খারাপ হয়েছে। কোনো থার্ড পার্টির কাছে ছিল যে ওই জায়গাতে সম্পর্ক খারাপ হয়েছে, ওই ব্যক্তি ফিরছে আবার পুনরায় ফিরছে সম্পর্ক ঠিক করার জন্য। ওই ব্যক্তি আবার পুনরায় দৌড়াবে তোমার কাছে। মানসিক দিক দিয়ে নিজেকে স্ট্রং রেখেছে এবং সম্পর্ক খারাপ করে দিয়েছিল, আবার এই ব্যক্তি রিটার্ন করছে সম্পর্ক ঠিক করার জন্য। এই ব্যক্তির নজর রেখেছে। ধোঁকেবাজ অনেকখানি বদলেছে, ধোঁকা হয়তো আর দেবে না, কারণ স্ট্রেংথ এসেছে, নিজেকে নিজের জায়গায় রাখার চেষ্টা করছে। ওই ব্যক্তি হয়তো ভেবেছিল অন্যকে ধোঁকা দিলে আমি অনেক ভালো থাকবো, কিন্তু ধোঁকেবাজ মানুষ লো ক্যাটাগরি, লো কাস্টের হয়, ঠিক আছে, একদম থার্ড ক্লাস টাইপের মানুষ হয়, যারা খারাপ কাজ করে খারাপ মানুষ হয়। ধোঁকা তো আর মহান কাজ হতে পারে না। কোনো মানুষ তোমাকে বিশ্বাস করেছো বলেই তুমি ধোঁকা দিতে পেরেছো, ভরসা করেছিল বলেই তুমি ধোঁকা দিতে পেরেছো। তার মানে যে মানুষটা ভরসা করেছে সে কি করে খারাপ হতে পারে? খারাপ সেই যে ধোঁকাটি দিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে। ব্যক্তির মন মস্তিষ্কে ফ্রি হয়ে যাচ্ছে এই মানুষটি থার্ড পার্টির কোনো কার্মিক সার্কেল থেকে। এই ব্যক্তি থার্ড পার্টির বাউন্ডারি থেকে ফ্রি হচ্ছে, থার্ড পার্টির কোনো সার্কেল থেকে ফ্রি হচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? থার্ড পার্টির থেকে পুরোপুরি নিজেকে রিলিজ করছে, ফ্রি করছে। তার নিজের ধোঁকাটিকে বুঝতে পেরেছে যে থার্ড পার্টিতে যে গিয়েছিল তোমাকে ধোঁকা দিয়ে, সেখানে হয়তো এই ব্যক্তি চরমতম চোট পেয়েছে। আমি দেখে নিচ্ছি থার্ড পার্টির সঙ্গে কী হয়েছে, তার জন্য এই ব্যক্তি সেই জায়গা থেকে ফিরছে। আমি দেখো ফ্রেন্ড, যে তোমাকে ভালোবাসবে না ফ্রেন্ড, সে কোনোদিন অজুহাত দেখাবে না। যে অ্যাকচুয়ালি প্রকৃত ভালোবাসবে, 100টা নেগেটিভের মধ্যেও একটাকে পজিটিভ খুঁজে তোমার কাছে থেকে যাবে। যে থাকবে না সে 100টা পজিটিভের মাঝে একটা নেগেটিভকে দেখিয়ে কেটে পড়বে। তার জন্যে কোনো মানুষের পিছু পিছু দৌড়াবে না। যেতে চাও চলে যাও, অবস্থা খারাপ করছো, তুমি রয়েছো আমার হৃদয়ে, তুমি পরিবেশকে খারাপ করছো তো আউট। এতটা স্ট্রং মানসিকতা নিজেরা তৈরি করো ফ্রেন্ড। এ কলিযুগ ভুলে যেও না, সত্য যুগে নেই। মানসিকতা তোমার সত্য যুগে রয়েছে, তার জন্যে তো তুমি পারছো না থাকতে। যার যত মন সাফ থাকবে, হ্যাঁ না, যার যত মন পরিষ্কার থাকবে, সেই মানুষ তত কম মানুষের হৃদয়ে স্থান পাবে। এটা তুমি মাথায় রেখো, এ কলিযুগের নিয়ম এটা। তোমার মন যত সাফ, তোমার চরিত্র যত সাফ, তত তুমি মানুষের মনে কম স্থান পাবে। কেন বলছি? কারণ হচ্ছে প্রত্যেকটা মনের ভেতরে নোংরা রয়েছে, তুমি সেখানে বাসই করতে পারবে না। ইউনিভার্স তোমাকে নিয়েই যাবে না ওই জায়গায়, আর ওই জায়গাতে তোমাকেই তাড়া করাবে যে তুমি পালাও এখান থেকে। তোমার মনে হবে যে মানুষটি আমার সঙ্গে খারাপ করছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমি ভালো নই। না, তুমি ভালো বলে তোমাকে সরানো হচ্ছে। তুমি কষ্ট পেয়ে যাও, কারণ তোমার মন সাফ রয়েছে, তুমি তো কোনো কিছুই ভাবছো না। তুমি একটা সৎ মানসিকতা নিয়ে ওই মানুষটার সঙ্গে জুড়ছ, কিন্তু ওই মানুষটির নিয়ত যে খারাপ, তার জন্য ইউনিভার্স তোমাকে বারবার চোর দিয়ে দিয়ে সরিয়ে দেয়। এই জন্যেই এটাই মাথায় রেখো যে তোমাকে একা রেখেছে, দূরে রেখেছে, মানেই তুমি, তোমার মানসিকতা, তোমার চরিত্র অনেক বেটার। ইউনিভার্স চায় না এই কলিযুগের মানুষরা তোমাকে বরবাদ করে দিক, তার জন্যই দূরে রাখে। যে সৎ মানুষ মন সাফ থাকে তার থেকে মানুষের থেকে দূরে রাখে, কারণ এই কারণে যে সে পারবে না এগুলো ঝেলতে। বুঝতে পেরেছ? ইউনিভার্স তাকেই অনেক বেশি ভালোবাসে। ইউনিভার্স দেখাবাকে পছন্দ করে না। ইউনিভার্সের থেকে সুন্দর এই দুনিয়ায় কে রয়েছে? তোমার ঈশ্বর আল্লাহ, তুমি যাকে আরাধ্য মানো,
তার থেকে সুন্দর এই দুনিয়ায় কেউ নেই। তাকে দেখার পর আর কারোর উপর নজর রাখার ইচ্ছে হবে না, তাই না? কার্মিক ওয়ার্ল্ডে সব চোখ ধাঁধানো বিষয়, আর্টিফিশিয়ালে ভর্তি এবং সবই ইউনিভার্স বানিয়েছে। তো তার থেকে সুন্দর তো কেউ নেই, তার থেকে সুন্দর কেউ নেই। তার জন্য ইউনিভার্স সবসময় প্রত্যেকের নিয়াত দেখে, কখনো দেখাবাকে দেখে না। যে তুমি কি বেশভূষাতে এসেছো আমার কাছে সেটা নয়, কি মানসিকতা নিয়ে এসেছো সেটা বড় কথা, বুঝতে পেরেছ? তার জন্যে যাদের মন অতিরিক্ত সাপ, যাদের চরিত্র খুব সাপ থাকে, তারা কখনোই সব মানুষের হৃদয়ে স্থান পায় না, তাদের কর্মস্থান পায়, তাদেরকে স্থান দেবে না কেউ, কারণ সে নোংরাতে থাকতেই পারবে না। নোংরা থাকলে তুমি থাকতে পারবে, নোংরা থাকলে যে মানুষের মধ্যে নোংরা রয়েছে সে নোংরা মানুষের মধ্যে থাকবে। আর এগুলো হিউজ মানুষ রয়েছে, কারণ কলিযুগ না ফ্রেন্ড, জানো সবই, যে বিশ্বাস নেই মানুষের প্রতি, ভরসা নেই মানুষের প্রতি, এ শব্দ অলরেডি এখন প্রবাদ বাক্য হয়ে গিয়েছে। আমি দেখবো ফ্রেন্ড আজ সকালে কি বলছে চার্মস তোমাদের সম্পর্ক নিয়ে, চার্মস কি বলছে সম্পর্ক নিয়ে। আর কিছু হোক বা না হোক, এই দুটো কিন্তু দুর্দান্ত, যেটা গতকাল রাতে রিডিং যারা দেখেছো দেখতে পাবে, এই দুটো ছিল। এই ব্যক্তির আজকের দিনে যে এনার্জি, পুরো প্রেসার, কোনো গ্রোথ নেই এই ব্যক্তির জীবনে, কারণ এই ব্যক্তি ধোকাকে একসেপ্ট করছে। তো কী করে গ্রোথ হবে, নিজেও ডাউনে যাচ্ছে। এবং একটা ড্রামা চলছে থার্ড পার্টির সঙ্গে, একটা ড্রামা চলছে এই ব্যক্তির, এবং লাভের জন্য গ্রাউন্ডেড হচ্ছে ব্যক্তি। নমনীয় হওয়া ভালো, ফলন্তি গাছ নমনীয় হয়, শুকনো গাছ স্টিল হয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ না? জীবন্ত গাছ, ফলনীয় মানে ফলনশীল গাছ যে হয়, ফলন্তি গাছ যাকে বলে, সেই গাছ দেখবে ঝুঁকে থাকে, নমনীয় হয়। আর জীবিত গাছই ডাল দেখবে নমনীয় হয়, এদিক ওদিক দুলতে থাকে। কিন্তু শুকনো গাছের ডাল একদম সোজা হয়ে থাকবে, ঝড় এলেই ভেঙে দুম করে পড়ে গেল। যাদের মধ্যে প্রচুর ইগো রয়েছে, যাদের মধ্যে প্রচুর জেদ, রাগ, অহংকার, তারা শুকনো গাছ, ওদেরকে তুমি দুলাতে পারবে না, কিন্তু ঝড় একটা এলেই বাস একদম পুরো চ্যাপ্টার ক্লোজ, বুঝতে পেরেছ? তো নমনীয় হও, যদি ইউনিভার্স তোমাকে এইভাবে বানিয়েছে তো এইটাই তুমি ঠিক রয়েছ। মন সাফ, চরিত্র সাফ, হতে পারে লোকে কাদা ছুঁড়বে, প্রত্যেকের কাছে যেটা থাকবে ফ্রেন্ড সেটাই তোমাকে দেবে, এটা সরল বিষয়। ওই মানুষটা ধোঁকেবাজ, তোমাকে ধোঁকা দিয়েছে। ওই মানুষটা ভালো হলে তোমাকে প্রেম ভালোবাসা দিত, তোমার কাছে ছিল তাই তুমি দিয়েছ, তার জন্য তুমি দুঃখ পাবে না। ইউনিভার্স তোমাকে সাইড করে দিচ্ছে, এই মানুষগুলো থেকে দূরে থাকো, দূরে থাকো, একা থাকো, কোনো লাভ নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই। ওদেরকে নিয়েই তো যে তুমি মোক্ষ লাভ করে নেবে, পৃথিবীতে এসেছো ওদের জন্য, ওদের মনকে জয় করার জন্য, এমন নও, ঠিক আছে? তো চাপ নেবে না, যে যা করেছে লেট গো করো, ক্ষমা করে দাও, উদার মানসিকতায় ক্ষমা করে দাও, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তো লাভের জন্য ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, এবং জাস্টিস অবশ্যই ফ্রেন্ড তোমাদের যাদের ক্ষেত্রে ধোঁকা হয়েছে রিলেশনশিপে, এই ব্যক্তি সেই ধোঁকাকে একসেপ্ট করছে, জাস্টিস আসছে সেই রিলেশনশিপে, অবশ্যই খুশির দিন আসছে, এই ব্যক্তি একসেপ্ট করছে এবং অবশ্যই ব্যক্তি রিটার্ন করবে তোমার কাছে। তার জন্যই ব্যক্তিকে শিক্ষা দেওয়া হচ্ছে, এটাই তো মনে করছে একান্তে যে আমি ধোঁকা দিয়েছি, মাইন্ড গেম প্রচুর খেলেছি মানুষটির সঙ্গে। সে তোমার কাছে স্বীকার করুক না করুক, নিজের থেকে করলেই হবে, কারণ নিজের থেকে যখন নিজে ভুলকে একসেপ্ট করবে তখন তো মানুষ শুধরাবে। যে ভুলকে একসেপ্ট করেনি সে ওই পয়েন্টেই পড়ে থাকবে। এই ব্যক্তি কাউকে ফ্যামিলিতে ভয় পায়, কোনো লেডি হতে পারে। যদি অনেকের ক্ষেত্রে তোমাদের ফ্যামিলিকে এই ব্যক্তি খুব গুরুত্ব দিয়েছে ফ্রেন্ড, তো ফ্যামিলির কোনো একজন লেডি রয়েছে যাকে এই ব্যক্তি ভয় পায়। প্রচুর ব্লকে চাপ মনে হচ্ছে, ওই থার্ড পার্টির সঙ্গে একটা যে দূরত্ব বাড়ছে এই ব্যক্তির, সেখানে বেশ প্রেশার, অবশ্যই ফ্যামিলি এনার্জি স্ট্রং, বা ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়ে তোমার কাছ থেকে ব্যক্তি চলে গিয়েছিল, সেই জায়গা থেকে ফ্রি হচ্ছে এই ব্যক্তি, সেই জায়গায় ফ্রি হচ্ছে। যার থাকার ইচ্ছে হবে সে ফ্যামিলিকে মানিয়ে নেবে, সে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। বিকল্প পথ, তোমাকে যে চাইবে সে ঠিকই পথ বের করে নেবে, যে তোমাকে চাইবে না সে পালানোর জন্য সব রকম চেষ্টা করে ঠিকই সে পথ বের করে চলে যাবে, তুমি আটকাতে পারবে না, বুঝতে পেরেছ? তুমি আটকাতে পারবে না, তার জন্য এত চাপ নেওয়ার দরকার নেই, যেতে চাইছে যেতে দাও। ওই ব্যক্তি তোমার হলে কোথাও কোনো হয় না, সেই ন্যাড়া বেলতলাকে আসতে হবে, কোনো তলাতে স্থান পাবে না,
সব তলাতেই তাড়া খাবে, তারপর তোমার কাছে ফিরবে। সে নিয়ে নিশ্চিন্তে থাকার চেষ্টা করো ফ্রেন্ড, চাপ নেবে না একদম। আমি দেখো তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি ভয় পাচ্ছ কোনো একজন লেডিকে যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। হতে পারে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি হয়তো তোমার উপরেও প্রয়োগ করেছে, তার জন্য এতটা প্রেশার হেভি ফিল হচ্ছে, এতটা কেন চোখের জল পড়ছে, এতটা কেন চাপ তোমার ফিল করাচ্ছে, তার জন্যই তোমার মনে হয়েছে। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, ইউনিভার্সের সঙ্গে তুমি কানেকশান ফিল করছো, আজকাল প্রচুর স্ট্রং রয়েছো, রাইজ করতে চাও, তোমার জীবনের সামনে এগিয়ে যেতে চাও। কনফিউশানে রয়েছো, মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে, দুটো সিচুয়েশান নিয়ে চাপের মধ্যে, এবং মন মস্তিষ্কের প্রচুর ফাইট হচ্ছে। হয়তো বাড়িতে কারোর সঙ্গে হয়তো মনোমালিন্য হতে পারে আজকে, বা যদি তোমরা কন্ট্যাক্টে থাকো এই মানুষটির সঙ্গে হয়তো রাগ অভিমান করতে পারো, কারণ তুমি কারোর সঙ্গে ইমোশনালভাবে জুড়তে পারছো না, আর এই মানুষটিকে বোঝাতেও পারছো না যে তুমি কতটা চাও এই মানুষটিকে। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ রয়েছো এবং থার্ড পার্টি ফ্যামিলি রয়েছে। অনেকের ক্ষেত্রে তোমরা হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, অনেকে সিক্রেট ম্যারেজ করে নিয়েছো। তো সেই জায়গাতে তুমি চাও যে ব্যক্তি এটা 3Dতে করুক, সামাজিক ব্যবস্থার মাধ্যমে করুক, যে কোনো উপায়ে এটা ব্যালেন্স করে নিক। এবং তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো আজকের দিনে ফ্রেন্ড। আর মনে হচ্ছে যে থার্ড পার্টির প্রভাব এত বেশি যে তোমার একা মনে হয়। এই মানুষটির সঙ্গে একটা ডিটাচ মাঝে মাঝে ফিল হয়, যে থার্ড পার্টিকে এতটা প্রায়োরিটি দেয়। তুমি চাও এই থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে চলে আসুক। তুমি চাও এই ব্যক্তি যদি না আসে আমাকে বলুক, আমি নিজে যাবো ওই ব্যক্তিকে হাইজ্যাক করে নিয়ে আসবো। এইরকম যে ব্যক্তি যদি আসতে না পারে, যদি ওই ব্যক্তির গাঁঠে ব্যথা থাকে যে হয়তো আসতে পারবে না, হ্যাঁ না, যে হাঁটার ক্ষমতা নেই, তো আমি গিয়ে ওই ব্যক্তিকে নিয়ে আসবো, মানে সেটুকু যদি স্কোপ থাকে, এরকম তুমি চাও যে আসুক এই ব্যক্তি, নাহলে আমি গিয়ে নিয়ে আসবো। এরকম এতটা তোমার একটা ক্রেভিং হচ্ছে, প্রচুর পরিমাণে মিস করছে মানুষটিকে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজকে সকালে তোমাকে কি বলতে চায়, মেসেজ। প্রচুর কষ্ট হচ্ছে তার, পুরো জ্বলছে, ফায়ার এনার্জিতে রয়েছে, ভালো নেই। আর একটা ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য এই ব্যক্তি প্রস্তুত হচ্ছে ফ্রেন্ড। তুমি স্ট্রং থাকো, পজিটিভ থাকো। আমি দেখব যে এই ব্যক্তি তোমার সম্পর্কের জন্য কি করতে পারে, ব্যালেন্স করবে পুরোপুরিভাবে। ফ্যামিলি এনার্জি যদি থাকে ব্যক্তি হয়তো বাদ দেবে না, ব্যালেন্স করার চেষ্টা করবে তোমার জন্য এই ব্যক্তি স্ট্রং একটা ডিসিশান নেবে, এবং সেখানে তার ভাবনা যে হতে পারে কোনো কিছু একটা ডিফারেন্স রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, যেটা এই ব্যক্তিকে প্রচুর ভাবায়, যেটা ফ্যামিলি সবথেকে বড় ব্লকেজ হয়ে দাঁড়িয়েছে, যেটা এই ব্যক্তিকে ভাবায় যে এই ডিফারেন্সকে আমি কি করে কভার করব, কিছু একটা ডিফারেন্স রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি ব্যালেন্স করো ফ্রেন্ড, নিজেকে হাই প্রেস্টেসের এনার্জিতে নিজেকে নিয়ে আসো এবং স্ট্রং থাকার চেষ্টা করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকার চেষ্টা করো, ঠিক আছে। এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকা। হাই প্রেস্টেসের এনার্জি মানে বুঝতে পারছো একদম কুইন বা কিংয়ের পাওয়ার, হাই ভাইব্রেশান, ফুল হাই ভাইব্রেশান, বুঝতে পেরেছ, এরকম একটা পাওয়ারে নিয়ে আসার চেষ্টা করো। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ রয়েছে, ওয়াটার রয়েছে, 12টাই এসেছে। মন মস্তিষ্কে ফাইট চলছে, দুজনে কেউ ভালো নেই। দুজনে চাইছো একে অপরকে ছেড়ে চলে যাব, না হলে দুজনে এক হয়ে যাব। একে অপর কাছে আসতে চাও, আবার অনেকে তোমরা বেরিয়ে যেতে চাইছো, মানে একটা আনস্টেবল এনার্জি। এই ব্যক্তি বিষয়টার উপর পুরোপুরি ফোকাস দিয়েছে এবং কর্ম করে যাচ্ছে। তুমিও তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। এইরকম ভালো নেই আজকে যে এনার্জি না ফ্রেন্ড, এই যে ফোরেন এনার্জি রাহুর রয়েছে না, তার জন্য একটা বেশ নেগেটিভ একটা প্রভাব ফেলছে তোমাদের উপরে, হেভি এনার্জি একটা ফিল করাবে। তো ফ্রেন্ড পজিটিভ থাকো, স্ট্রং থাকো, নিজের উপর কাজ করো। আর এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।